টানা বৃষ্টিতে ডুবে আছে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা। চকরিয়ায় নৌকাডুবির ঘটনা ঘটেছে, এক শিশু নিখোঁজ। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি গত খবরে যেমনটা জানাচ্ছিলেন যে সেখানে নৌকাডুবি হয়েছে এবং ১৩ বছরের এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধার তৎপরতার সর্বশেষ আপনার মাধ্যমে জানতে চাই। নিশ্চয়ই করে আমি যদি একটু বলতে চাই যে সকাল ৯টার ঘটনা, এখন পর্যন্ত কিন্তু ডুবুরি ঠিক কিছুক্ষণ আগে এসেছে। যেহেতু কক্সবাজারে কোনো ডুবুরির দল নেই, সে কারণে কিন্তু চট্টগ্রাম থেকেই এই ডুবুরি চকরিয়াতে এসে সেই বড়ইতলী এলাকায় যেখানে আসলে ঘটনাটি ঘটেছে, ঠিক এই ডুবুরি দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি নিচ্ছে সেই ১৩ বছরের বাচ্চাটি উদ্ধার করার কাজে সহায়তা করতে কিন্তু আসলে তারা তৎপর, এবং কি তারা এই কিছুক্ষণের মধ্যেই তারা যে জায়গাটিতে ঘটনাস্থলে যেখানে নিখোঁজ হয়েছে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করবে। এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে বাবা তার সন্তান হারিয়েছেন, সেই তিন সন্তান নিয়ে তারা একটি নৌকা দিয়ে পারাপার হচ্ছিলেন। সেখান থেকে আসলে মূলত এই ঘটনাক্রমে সেই নৌকাটা ডুবে যায়। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করা হয় তার আরেক সন্তানকে। সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বা হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, এবং কি আমরা যতটুকু জানতে পেরেছি সবার মাধ্যমে, যেটা বললেন তারা যে আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই সেই বাচ্চাটিও মারা গেছে। এমনকি আর ১৩ বছরের যে বাচ্চাটি আছে এখনো নিখোঁজ, সেটা উদ্ধার কাজে আপনি দেখতে পাচ্ছেন যে ডুবুরি তাদের যে কাজ, সেই কাজ সম্পাদন বা সেই কাজ করার জন্য তারা কিন্তু গিয়েছেন। এমনকি এখানকার যে এলাকাবাসী তারা কিন্তু বরাবরই অভিযোগ আকারে বলে আসছেন দীর্ঘদিন ধরেই, যেহেতু তারা বন্যা কবলিত এলাকা, সমতল ভূমি, সেখান থেকে আসলে বলা যায় যে এখানে কোনো প্রকার ডুবুরি দল নেই। বিভিন্ন জায়গায় তারা ধর্ণা দিয়েছেন, কিন্তু তারপরেও হাজার চেষ্টা করার পরেও কিন্তু কোনো যে সমাধান ডুবুরি এখানে থাকবে বা কক্সবাজারে থাকবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সেরকম কেউ আসলে সাড়া দেয়নি, সেই বিষয়টা কিন্তু সবসময় তারা বলে এসেছেন। এখন এই যে এলাকাবাসীর মাধ্যমে আমরা দেখেছি যে শুরুতে যেখানে নিখোঁজ হওয়া বা নৌকা ডুবে যাওয়ার ঘটনাটি ঘটেছে, ঠিক সেই জায়গাটিতেই কিন্তু এখন আছে। আপনি দেখতে পাচ্ছেন ডুবুরি দল সেখানে উপস্থিত আছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব ডুবুরি দল কিভাবে এই নিখোঁজ শিশুটি উদ্ধার কাজে সহায়তা করে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে নৌকাটি ডুবে গেছে, সেই নৌকাটি এলাকাবাসী যারা ছিলেন তারা কিন্তু সেই নৌকাটি উদ্ধার করে তীরে নিয়ে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে যেহেতু পানির স্রোত রয়েছে, সেই পানির স্রোতে আসলে আদৌ তাকে আসলে খুঁজে পাওয়া যাবে কিনা সেই প্রশ্নটা কিন্তু আসলে সাধারণ জনমনে এখন আসলে দেখার বিষয়, যে কতক্ষণে সেই ডুবুরির দল সেই ১৩ বছরের শিশুটিকে উদ্ধার করতে পারে কি পারে না সেটা আসলে অপেক্ষা করতে হবে। তবে তারা চেষ্টা করে যাচ্ছেন। যেহেতু আপনি জানেন চট্টগ্রাম থেকে এসেছেন, দীর্ঘ সময় পার হয়ে গেছে, এখন ৯টার সময় ঘটনা, ঠিক এখন ১টা বাজে। তার মানে বুঝতে পারছেন যে দীর্ঘ সময় এই যেহেতু একটি স্রোত রয়েছে, সেই পানির স্রোতে আসলে কোথায় গিয়েছে, কোথায় ভেসে গেছে সেটা নিয়েও আসলে একটা সন্দিহান। তারপর তারা চেষ্টা করে যাচ্ছেন শেষ পর্যন্ত আসলে তাকে উদ্ধার করার জন্য। তো এই ছিল করি এখান থেকে সব শেষ করি। আরিফ, নিশ্চয়ই পরবর্তীতে কোনো আশাব্যঞ্জক খবর পাবো।